মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি ওই রাস্তা দিয়ে আপনার চলে আসতেছেন আমার খাজা পাকের যেমনই আপনার বাগানের পাশ দিয়ে যাচ্ছেন, একটা এমন খুশবু পাচ্ছেন, একটা বেলায়াতের খুশবু পাচ্ছেন, একটা বেলায়াতের আপনার সেন্ট এবং সুগরান পাচ্ছেন। আল্লাহর ওলি ওই জায়গাতে আপনার দাঁড়িয়ে গেল, আর দাঁড়ানোর পরে এদিকে ওদিকে লক্ষ্য করতে লাগলো যে কোথা থেকে খবরটা আসছে, খুশবুটা আসছে। এক পা দুই পা করে আপনার রাস্তার নিচ দিয়ে যেতে লাগলো, দেখলো একটা আপেলের বিরাট বড় বাগান। ওই আপেলের বাগানের মেন গেটে একটা বাচ্চা ছেলে 10 থেকে 12 বছর বা 14 বছর বয়সের একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলিরা কারো আপনার চেহারা দেখে বিচার করে না, কারো আপনার পকেটে টাকা পয়সা দেখে আপনার বিচার করে না। আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি যেমনই আপনার খাজা পাকের চেহারাতে তাকিয়েছে, তার কপালে আপনার দেখছে, তার নসিবটাতে আপনার কি লেখা আছে আপনার দেখছে। পৃথিবীর জমিনে আপনার কপালে কি লেখা আছে আপনি জানেন না, আমিও জানি না। কপালের নসিবের খবর কিন্তু কেউ দিতে পারে না। পৃথিবীর জমিনে কম্পিউটারে সব খবর দিতে পারে, সোশ্যাল মিডিয়াতে সব খবর দিতে পারে, ইন্টারনেটে আপনাকে সব খবর দিতে পারে, গুগল সার্চ করলে অনেক কিছু আপনার খবর পাওয়া যেতে পারে। পৃথিবীর বুকে সমস্ত যদি আপনার কম্পিউটারকে একত্রিত করা হয়, গুগলকে যদি 1000 বার সার্চ করা যায়, তারপরে আপনার ইন্টারনেটকে যদি ব্যবহার করা যায়, সারা দুনিয়ার সমস্ত কিছু জানতে পারলে পারাও একটা মানুষের কপালে আপনার কি লেখা আছে, একটা মানুষের নসিবে আপনার কি লেখা আছে, তকদির নামাতে আপনার আল্লাহ কি লিখে রেখেছে, এই খবর কিন্তু কেউ দিতে পারে না। কিন্তু আল্লাহ পাকের দেওয়া ইন্টারনেট যাদের কাছে আছে, আল্লাহর দেওয়া যাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে, আল্লাহর দেওয়া যাদের কাছে আপনার সুবহানাল্লাহ কম্পিউটার আছে, আল্লাহ পাকের ওলিগণ আপনার বলে দিবে। খাজা পাকের দিকে যেমনই তাকিয়ে দেখেছে, খাজা পাকের কপাল দিয়ে যেন নূর চমকাচ্ছে, কারণ খাজা পাক হচ্ছে আমার নবীজির বংশের একজন আওলাদ। খাজা পাককে নবী বংশের আওলাদ, নবীর আওলাদ জান্নাতি ফুল, আলে রাসূল জান্নাতি ফুল। নবীর আওলাদে রাসূলের মধ্যে তিনি একজন। যত নবীর আওলাদ দুনিয়াতে এসেছেন তার মধ্যে খাজা পাক একজন। তিনি আপনার দেখলেন এই বাচ্চা তো যেমন তেমন বাচ্চা নয়, এই বাচ্চার কপালে যেইভাবে নূর চমকাচ্ছে, এই নূরের ঝলক যেদিনকে সেই দেশের মধ্যে পড়বে, সেদিনকে সেই দেশের সমস্ত আপনার অন্ধকারকে দূর করে তাদের মানুষের ঘরে ঘরে আপনার আলো যেন পৌঁছা দিবেন। আল্লাহ আল্লাহ, এখনো খাজা পাকের চাহানেওয়ালা, এ আপনার অলির চাহানেওয়ালা, আল্লাহ ওয়ালাদের প্রেম মোহব্বত করনেওয়ালা আপনাদেরকে বলতে চাই, ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? তিনি বললেন, বলে হুজুর আমার নাম হচ্ছে মঈনুদ্দিন। বলে আমার বাপের নাম হচ্ছে গিয়াসউদ্দিন। আল্লাহ পাকের ওলি ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি খাজা পাকের সামনে দেখতে দেখতে আপনার যেন খিদার টাইম হয়ে গেছে। বলছে বাবারে শোনো না শোনো, আমার ব্যাগের মধ্যে পুটলিতে রুটি ভরা আছে, বের করো। ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহির ব্যাগ থেকে আপনার পুটলি থেকে রুটি বের করা হলো। 2টা রুটির টুকরা নিয়ে আপনার তিনি আপনার খেতে আরম্ভ করলেন। খাজা পাক আপনার জওয়ান বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলে আপনার চুপচাপ বসে বসে দেখছেন, রুটি চিবিয়ে খেতে 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 ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন আল্লাহর ওলি, তিনি আপনার মুখের ভিতর থেকে ওই চিবানো রুটি এক টুকরো রুটির একটা অংশ বের করে আমার খাজা পাককে বলছেন, বেটা একটু মুখটা খোলো না। আর যেমনই মুখটা খুলে দিয়েছে, ওই রুটি চিবানোর অংশটা আমার খাজা পাকের মুখে দিয়ে দিয়েছে। আর যেমনই মুখের মধ্যে দেওয়া, সঙ্গে সঙ্গে আপনার বিসমিল্লাহ পড়ে আপনার চিবিয়ে নিয়ে গিলে নিল। কিতাবের মধ্যে লেখছে, কিতাবের রাইটার্স আপনার লিখতেছে যে খাজা পাক বর্ণনা করতেছে যে আপনার যেমনই ওই রুটিটা পেটের মধ্যে যাওয়া, পেটের মধ্যে যেন একটা ঝড় উঠে পড়ল, পেটের মধ্যে
দিলের মধ্যে সিনার মধ্যে একটা তুফান উঠে পড়ল। বলে আমি ভারত আপনার সানজার শহরে দাঁড়িয়ে আছে, কিন্তু বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা বাইতুল্লাহ দেখতে পাচ্ছি। মাইকম্যান ভাই কোথায় গেলেন? একটু বসেন না, এতক্ষণ তো ঘুরে বেড়ালেন। এখানে একটু সময়টা দেন ভাই, তারপরে যেখানে যাবেন যাই। কখন কি দরকার হবে। খুব ভালো মাইকম্যান, আমার বন্ধু লোক। হ্যাঁ, তবে বন্ধু যদি ভালো হয় তো ভালো, আর বন্ধু যদি অন্যরকম হয় তাহলে গেল। হ্যাঁ, এখন তো বন্ধু তালিকা করা খুব মুশকিল গো, ভালোবাসা করা খুব মুশকিল। আগে ছিল ভালোবাসা, আর এখন হচ্ছে ভালো ব্যবসা। খুব ভালো করে খেয়াল করবেন। আমি তো এর জন্য বলেছিলাম এক জায়গায় জালসায়, মসজিদে দেখছি প্রচুর টুপি রাখা আছে। আমি যে টুপি কি হয়, তো মুসল্লিরা এসে নামাজ পড়ার সময় মাথায় দেয়। তাহলে মুসল্লি যারা সত্যিকারী তারা টুপি নাই, বুঝে অনেকেরই নাই সরকারি টুপিতে নামাজ পড়ে। তা আমি বললাম যে অনেক মুসল্লি তো দেখছি দাড়িও নাই, তো নকল দাড়িও কিনে রাখি। ওই টুপি পরা করে দাড়িটাও পড়বে, নামাজের পরে যেমন টুপি খুলে রাখে চলে যায়, তেমন দাড়িটাও খুলে রেখে দিয়ে চলে যাবে। অনেক লোক তো এরকম আছে মুসলমান যে দাড়ি রাখলে মুরব্বি বলবে। আর এখন মুরব্বি মানে সম্মানী জিনিস ছিল আগে, আর এখন যদি মুরব্বি শখ করে সম্মান দিয়ে কাউকে বলা হয় তো বলবে বেটা আমাকে রাগাবার জন্য বলছে। বলবে না? বলবেন কেন? যে বাংলাদেশের ভিডিও ভাইরাল হয়েছে মুরব্বি হো হো, ইয়াজি কি জ্বালা রে বাবা। একটু ভাই বক্সের আওয়াজটা দিয়ে দেন ভাই। শেষ রাতে আপনার বক্সের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, দোয়া করে দিন। হ্যাঁ, এরকম থাকলেই হবে। দিয়ে আপনি চলে যান, কিন্তু কমায়েন না ভয় করে। হ্যাঁ, তো বেরাদার, আজকে নবীর আওলাদের ওয়াজ শুনছেন খাজা পাকে। তো খাজা পাকের আগে খাজার বাপের কথা শোনা দরকার, খাজার নানার কথা শোনা দরকার। তো নবিয়ে পাক সাহেবে লাউলাক তিনি যখন দুনিয়াতে এসেছিলেন তো কি ঘটেছিল জানেন? আপনারা কোন নবীর উম্মত আগে শুনে? আপনাদের আমাদের অহংকার করা দরকার, ফখর করা দরকার, গর্ব করা দরকার, উন্নত মানের হয়ে যাওয়া দরকার। আমরা যে নবীর উম্মত, এ নবী যে সে নবী নয়। বড় লোকের বাড়িতে বাচ্চার জন্ম হলে দু চারখান গাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, ফুলের মালা আছে, মিষ্টির হাঁড়ি আছে। আর আব্দুল্লাহর বাড়িতে আমেনার কোলে যখন নবী আসছেন তখন মিষ্টির হাঁড়ি ফুলের মালা নয়, জান্নাতি ফুলের গন্ধ, জান্নাতি ফুল ছিটা হচ্ছে, জান্নাতের হীরা মণি মুক্তা মা আমেনার বাড়িতে ছিটানো হচ্ছে। গোটা মক্কা নগরে জান্নাতের খুশবু ছিটানো হয়েছে। আর আত্মীয় স্বজন যা এসেছে এসেছে, আল্লাহর রহমতের ফারিস্তা আমেনার ঘরকে গোল করে ঘিরে নিয়েছে। কেন? আমার নবীর জন্য। এর জন্য তো আমার শাইর বলছেন, জি আব্দুল্লাহ রয় বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রয় বাড়িতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো আব্দুল্লাহ রয় বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রয় বাড়িতে, আব্দুল্লাহ রয় বাড়িতে নূরি মেলা লেগেছে। আরে দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহ রয় বাড়িতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হিন্দুস্তানের জমিন, এটা হিন্দুস্তান, এটা কিন্তু কোনো কবরস্থান নয়। আপনারা সব জিন্দা মানুষ আছেন, মুর্দা কিন্তু নয়। আপনারা নবী বিরোধী অলি বিরোধী লোক নয়, আপনারা আল্লাহর অলি ভক্ত, নবী ভক্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। পিছনকার লোকগুলা খুব চালাক, বুঝছো, আল্লাহ কি তো দূরে বসেছি, মৌলবি যেন বুঝতেই না পারে, মিছামিছি ঠোঁট লড়াবো ভাবছে বলছে, কিন্তু সবার কাঁধে ফারিস্তা আছে, বলছেন কি বলছেন না, লিখছে। হ্যাঁ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে চলো যাব মদিনাতে,
দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে, আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, আরে মদিনাতে কাবার কাবা, আরে মদিনাতে কাবার কাবা, আরে মদের নবী রয়েছে, আরে আব্দুল্লাহর ওই বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। আরে নেকি পাবেন, গুনাহ হবে না। বেরাদার, আমার নবীর বিরুদ্ধে যারা দুশ্মনী করেছে তারাও নবীকে দেখে কলমা পড়েছে। এক সময় উমার ফারুক নবীর বড় দুশ্মন, নবীকে মারার জন্য চলছে। সে কি করলো দেখেন, আরে আব্দুল্লাহ আরে উমার ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমার ইবনে খাত্তাব চলে। বিরাদার, আরে উমার ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, আরে দেখে নবীর নূরি চেহারা, আরে দেখে নবীর নূরি চেহারা, আরে উমার কলমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে। বেরাদার, এমনিতেই দুনিয়ার বুকে আল্লাহর ওলিদের আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে। আল্লাহ যাকে পাওয়ার দিবে, পৃথিবীর মানুষ তার পাওয়ার কমাতে পারে না। পৃথিবীতে অনেক মানুষ আছে, একটা বাপের বেটা যারা 10টা আছে, একটা মানুষের আপনার 5টা সন্তান আছে। যেমন 5টা সন্তান একই রকম হয় না, ক্ষমতা টাকা পয়সা ধন দৌলত সবার কিন্তু একই হয় না। এক বাপের বেটা যদি একরকম অবস্থা না হয়, তো আল্লাহ পাক যাদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক যাদেরকে উচ্চ মাকাম দিয়ে দিবে, আল্লাহ পাক কিছু মানুষের উপর মেহেরবানি করেছে, আল্লাহ পাক কোনো মানুষের উপরে দয়া করেছে। কারণ আল্লাহ হচ্ছেন রহমান ও রহিম। আল্লাহ তো বলছেন মুমিন মুসলমান হলে আল্লাহ পাক তাদের কাছে রহমত পৌঁছে দেয়। কারণ কোরআন তার আপনার সাক্ষী দেয়। উঠিয়ে দেখুন 8ম নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার হচ্ছে 56। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই মুমিনদের নিকটে রয়েছে আল্লাহ পাকের রহমত। এ মুসলমান, যদি রহমত নিতে চাও, যদি আপনার বরকত নিতে চাও, আল্লাহর দয়া অনুগ্রহ যদি পেতে চাও, দুনিয়ার বুকে তুমি মুমিন মুসলমান হয়ে যাও। আজকে যেমন পৃথিবীর জমিনে মোবাইল রিচার্জ যদি তোমার ঠিক থাকে, জমিনে যেখানেই থাকো না কেন, সরকার তো আপনার স্যাটেলাইটের মাধ্যমে তোমার কাছে ইন্টারনেট যেমন পৌঁছে যায়, নেটওয়ার্ক যেমন তোমার কাছে পৌঁছে যায়। ইমানের ব্যাটারি যদি চার্জ থাকে, ইমানে যদি তোমার রিচার্জ থাকে, তুমি যেখানেই যাও না কেন আল্লাহ পাক তোমার কাছে রহমত পৌঁছে দিবে, তোমার বাড়িতে আল্লাহ বরকত দিয়ে দিবে। বলার উদ্দেশ্য হচ্ছে বেরাদার নে ইসলাম, দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে মেহেরবানি করেছে, যাদের উপরে আল্লাহ দয়া করেছে, তাদেরকে আল্লাহ পাক নিজের দায়িত্বে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে সাহায্য সহযোগিতা পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে আল্লাহর ওলিগণ, যেমন বড় বড় আল্লাহ বালাগণ, যেমন ভারতবর্ষের জমিনে সবচাইতে বড় আল্লাহর ওলি আমার খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি, তিনি বর্ণনা করছেন যে ইব্রাহিম কামদুজি রহমাতুল্লাহ আলাইহির মুখের চিবানো রুটিটা যেমনই পেটের মধ্যে গেছে, আমার পেটে যেন আপনার দিলের মধ্যে একটা ঝড় তুফান উঠে পড়ল। আর
আমি আপনার সানজার শহরে আমার বাপের আপেলের বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেন আমার কপালের চোখ দিয়ে যেন আমি মক্কার কাবা দেখতে পাচ্ছি। খাজা পাক এমন বড় আল্লাহর ওলি, যেই খাজা পাককে আপনি আমি হিন্দুস্তানের জমিনে এমনি এমনি পাইনি। আল্লাহ পাকের নবী মুস্তাফা তিনি আপনার মদিনাতে ডাকার পরে খাজা পাককে হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছিল। মুসলমানের সংখ্যা তখন ছিল না, ভারতে আপনার কোরআনের চর্চা ছিল না, ভারতের জমিনে যখন আজানের শব্দ ছিল না, ভারতের জমিনে যখন ইসলামের পতাকা ছিল না, ভারতের জমিনে যখন আল্লাহ আল্লাহ বলার মতো কেউ ছিল না। আমার নবী আপনার নবী খাজা গরিব নওয়াজকে আওয়াজ দিয়ে বলে, বেটা মঈনুদ্দিন তোমাকে আর মক্কা মদিনায় থাকলে হবে না, বলে যাও যাও হিন্দুস্তানের জমিনে চলে যাও, ইসলামের ডাঙ্কাটা ওখানে বাজাও, ইসলামের পতাকা ওখানে উত্তোলন করো, মানুষকে আপনার হেদায়েতের কথাবার্তা শোনাও, হেদায়েতের কথা শোনাবে তুমি, হেদায়েত দিবেন আমার আল্লাহ পাক। খাজা গরিব নওয়াজ আমার নবী মুস্তাফার রওজাতে আপনার চোখের পানি ঝরিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ওগো আল্লাহ পাকের নবীজি, আমি আপনার সঞ্জর শহর থেকে কখনো মক্কাতে 1 মাস থাকে তো মদিনাতে 2 মাস থাকে। নবী গো সকাল সন্ধ্যা আপনার মাজারখানা জিয়ারত না করলে আমি মঈনুদ্দিন আমার দিলখানা সুকুন হয় না, মনে আমার শান্তি হয় না। আমি যদি হিন্দুস্তান চলে যাই আপনার রওজাখানা আর দেখতে পাবো না। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা ইলমে গায়বের সংবাদদাতা নবে বলছেন, বলে বেটা মঈনুদ্দিন বলে হিন্দুস্তান যাবে তুমি আপনার ইসলামের খিদমতে, যখন তোমার মদিনা দেখার ইচ্ছা হবে তো মুরাকাবায় বসে চাই নামাজে বসে তুমি মদিনার দিকে মন করে একবার স্মরণ করবে, তুমি ভারতের জমিন থেকে বসে বসে আমি নবী মুস্তাফা আমার রওজা দেখবে। কি পাওয়ার দেখি, নবী খাজা পাককে নবী পাঠিয়েছে। আর আজকে এমন মুসলমান দুনিয়াতে আছে বলছে খাজা বাবা অমুক বাবা তমুক বাবা ইয়া মানা যাবে না। হ্যাঁ, এই একটা গোপাল ভাঁড়ের মতো বক্তা ওঠানি বর্ধমানের দিকে বাড়ি, কি বলছে ডাবচর না মাস্টার, ওর নাম বলতে ঘৃণা লাগে বুঝলেন। ও বলছে যে পীরের মাজারে যদি মুরগি পড়ে আর ওই মুরগি বা খাসির মাংস যদি একদিকে রাখা হয় আর আরেক দিকে যদি শুকুরের মাংস রাখা হয় তো জান বাঁচার জন্য আমরা শুকুরের মাংস খাবো, কিন্তু মাজারের দেওয়া মুরগির মাংস খাবো না। বলেন তো আস্তাগফিরুল্লাহ। ই কত বড় গাদ্দার বেঈমান দেখেন, ই কত বড় আপনার ইমান চোর ডাবচোর মাস্টার দেখেন। বহু রকম চোর দেখেছি কিন্তু জীবনে এরকম ধরনের বড় আপনার হিজড়ে আমার খাই ইমান চোর দেখি। ই বলছে যে শুকুরের গোশত খাবো কিন্তু মাজারের দেওয়া মুরগি খাবো না। আরে কুকুরের পেটে কি ঘি হজম হয়? সারা জিন্দেগি তো মাজারের বিরোধী করেছিস, সারা জীবন গোবর খাওয়া লোককে যদি আচমকা হালুয়া খাওয়ান তো স্বাদ পাবে? কথা বলবেন একটু। আমি কথা বলছি, আমি কাউকে পার্সোনালি বলছি না, সমাজকে উন্নয়নমূলক বার্তা দিতে চাইছি। কারণ গোবরে ফুঁকা বুঝেন, গোবরে ফুঁকা, তো গোবরে ফুঁকার জন্ম কতি বলেন তো? ওই গোবরেই সারা জীবন, আর জন্ম গোবরেই, ও থাকে গোবরে, মরেও গোবরে। তো ওকে যদি গোবর ফুঁকাকে যদি তোলার পরে একদম গোলাপ ফুল সাজিয়ে ওই গোলাপ ফুলের আপনার পাপড়িতে ভরে দেন, যদি ওকে জিজ্ঞেস করেন যে গোলাপ ফুলের সেন্টটা কেমন, তো বলবে গোবর গোবর। মানে গোটা জিন্দেগিটাই তো গোবরে ভর্তি। আচমকা ওকে গোলাপ ফুলে দিলে ও বলবে যে গোবরেরই গন্ধ পাচ্ছি। তো বেরাদার কিছু মুসলমান আছে ওলি বিরোধী করে, হালুয়া বিরোধী করে, মধুর বিরোধী করে, মানে নবীর যেগুলা সুন্নাত এইগুলাকে এমন এমন ভাবে বিরোধী করেছে। একে যদি আচমকা সুন্নি জামাতের ঘরে ডেকে না হালুয়া খাওয়ার তো ইয়ার সাপোর্ট করবে না, কারণ সারা জীবন যে মুখে গোবর খেয়েছে আপনার হালুয়ার স্বাদই আপনার পাবে না। নাবির দুশ্মনী করেছে, ওলির দুশ্মনী করেছে, আরে মাজারের মুরগির মাংস এর মুখে সাপোর্ট করবে না। ওই এমন গোবরে আর জন্ম, একে গোবর খাওয়ান বলবে ভালো লাগছে, একে যদি শুকুরের গোশত খাওয়ান তো এর কাছে জায়েজ, কিন্তু মাজারের মুরগি এর কাছে জায়েজ নয়। তাহলে কত বড় আপনার খ্রিস্টানের দালাল, ওয়াহাবিদের দালাল, লামাঝাবিদের দালাল, ঈমান চোরের দালাল বেরাদার। আর আহলে সুন্নাত ওয়াল জামাত মুরগির মাংস হোক, তাবাররুক হোক, শিরনি হোক, খিচুড়ি হোক, বিরিয়ানি হোক, পোলাও হোক,
জর্দা পোলাও হোক, যাই হোক আল্লাহর ওলির দরবারে এইটাকে খায় হালাল রুজি মনে করে। কারণ সারা পৃথিবীর জমিনে যদি হারাম রুজি আপনার থাকতে পারে, কিন্তু কসম খোদার করে বলি আল্লাহর ওলির দরবারে যে তাবাররুকটা দেওয়া হয়, এই তাবাররুকটার ভিতরে আল্লাহ রহমত ও বরকত দিয়ে দেয়। বলবেন কেন? আল্লাহর ওলির দরবারে যে তাবাররুক তৈরি হয়, এ তাবাররুক এমনি হয় না, ইয়াতে সব হালাল জিনিসই দেওয়া হয় এক নম্বর। আর হালাল জিনিস থেকে হালাল জিনিসই তৈরি হয়, হালাল জিনিস থেকে হারাম তৈরি হয় না, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে তাবাররুকটাতে বরকত কেন হয়? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বর আযম বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল বলেন যে জায়গাতে বা যে জিনিসে আল্লাহ রাসূলের নাম নিয়ে নেওয়া হয়, তার উপরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়ে যায়। তো ফাতিহা পড়া হয়, সূরা ফালাক নাস পড়া হয়, চারকুল সহ সূরা ইয়াসিন রহমান দরুদ ও সালাম পাঠ করা হয়। ফাতিহা করে ওই খাবারটা আপনার শিরনি তাবাররুক হয়ে যায়। বলবেন জায়গা বিশেষে একটা জিনিসের মূল্য কিন্তু আলাদা হয়ে যায়, জায়গা বিশেষে একই জিনিস কিন্তু তার দাম মর্যাদা সম্মান আলাদা হয়ে যায়। এখন যদি আপনার এই গরিবাগের বাজারে চা খাই, তো আমরা সবাই একটা চেয়ার বেঞ্চিতে বসে চা খাবো, কিন্তু এখানে জালসা হচ্ছে, আপনারা নিচে বসেছেন আর জিয়াউল মুস্তাফা উপরে চেয়ারে বসেছে। তাহলে জায়গা বিশেষে মানুষ আলাদা জায়গায় পৌঁছায়। বলবেন কেমন করে? একটা উদাহরণ দিয়ে দিই। আমাদের এলাকায় 5 স্টার একটা ভাটা আছে ইটের, কি বললাম? 5 স্টার ভাটা। তো 5 স্টার ভাটা থেকে ইট তৈরি হচ্ছে, লাখ লাখ ইট তৈরি হচ্ছে, আর লক্ষ লক্ষ ইট গুলা ট্রাক্টরে লরিতে করে বিভিন্ন এলাকায় ডিস্ট্রিবিউশন হচ্ছে, পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই ইট গুলা এক একজন এক একটা কাজের জন্য নিয়ে যাচ্ছে। তো একই কোম্পানির ইট, একই ভাটার ইট, কেউ ঘরের জন্য নিচ্ছে, কেউ ছাদের জন্য নিচ্ছে, কেউ বাউন্ডারির জন্য নিচ্ছে, কেউ পাঁচিরের জন্য নিচ্ছে, কে পায়খানা বাথরুমের জন্য নিচ্ছে, কে কলতলা করার জন্য নিচ্ছে। আর কেউ আপনার মোহাব্বতে ওই 5 স্টার ভাটার এক ট্রাক্টর ইট কোন আল্লাহর জবরদস্ত ওলির মাজারে দান করে দিল। খুব ভালো করে বুঝবেন, ওই ওলির মাজারে ওই যেই ইটটা এসে মাজারে চারিদিকে সুন্দর করে মাজারের কাজে লাগলো, আর ওই ভাটারই একটা ইট পায়খানা বাথরুমে লাগাইছে কেউ। তো কোন মানুষ যখন আল্লাহর ওলির দরবারে আসে, তো মাজারের কোন কোন জায়গায় সালাম দেয়, সম্মান দেয়, বুসা দেয়, দেয় কিনা? জি দেয়। তো এই ভাটার ইটের সঙ্গে ওই ভাটার গল্প হচ্ছে, হারে তুইও যে কোম্পানির মাল, আমিও ওই কোম্পানির মাল, কিন্তু তোরকে মানুষ সম্মান করে, সালাম দেয়, চুমা দেয়, আর আমার উপরে পেচ্ছাপ ফিরে পায়খানা করে, পা দেয়, জুতা পরে উঠে, আমাকে চুমা দেওয়া তো দূরের কথা, আমার এরকম ভাবে অসম্মান করে। বলে কারণটা কি? বলে কারণ হচ্ছে যে তুই যে জায়গাটা দখল করেছিস, তোর কপালে যে জায়গাটা জুটেছে, ওটা জায়গার দোষ, ইট ভাটা কোম্পানির দোষ নয়। তো এ বেরাদার, এক ভাটার ইট যদি বাথরুমে লাগার কারণে তার সম্মান না হয়, ওই ভাটারই ইট যদি আল্লাহর ওলির দরবারে লাগে, সে যদি সালাম পায়, তো দুনিয়ার মুখে বলেন যারা আপনার ওলির দুশ্মনী করবে, মাজারের দুশ্মনী করবে, আল্লাহ বলার সঙ্গে দুশ্মনী করবে, তারা হচ্ছে ওই পায়খানা বাথরুমে লাগা ইট। আর যারা ওলির মোহাব্বত করবে, পীর ও মুর্শিদের মোহাব্বত করবে, ওলির তরিকাতে আপনার চলবে, মাজার ও জিয়ারত করবে, চাদর চাপাবে, উরুসকে মোহাব্বত করবে, কসম খোদার করে বলি দুনিয়াতেও সালাম পাবে, মরার পরে কাল আখিরাতের বাজারেও তারা সালাম পাবে। কিতাবের মধ্যে লিখছে, কোন আল্লাহর ওলির যদি একজন ব্যক্তি কেউ মোহাব্বত করে নেয়, ওই লোকটা যদি জাহান্নামেও চলে যায়। কোন আল্লাহর ওলিকে মোহাব্বত করেছে কিন্তু আমল খারাপের কারণে জাহান্নামে চলে গেছে, তো আল্লাহ পাকের নবী বলছেন যে ওর গোটা শরীর জ্বলবে, পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আর চেহারাটা পুড়বে না। জিজ্ঞেস করা হলো কারণ কি? বলছে কারণ হচ্ছে গোটা শরীর পুড়বে, চেহারাটা আল্লাহ অক্ষত রাখবে। তার কারণ হচ্ছে এই যে আল্লাহর ওলিকে মোহাব্বত করেছে, ও জান্নাতে যাওয়ার আগে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি একবার জাহান্নামের দরজায় যেতে চাই। ও জাহান্নামের দরজায় যাবে,
আর যাওয়ার পরে জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে যে আমাকে মহব্বত করা লোক কেউ জাহান্নামে আছে কি। গোটা পুড়ে যাবে কিন্তু চেহারাটা থাকবে। আর ওই চেহারা দেখে সেদিন পেহচান হয়ে যাবে, পরিচয় হয়ে যাবে, আপনার সম্পর্ক কথা মনে পড়ে যাবে। ওই ব্যক্তিকে তখন বের করে এনে আল্লাহর কাছে সুপারিশ করে ওই আল্লাহর ওলি তখন তাকে জান্নাতে নিয়ে যাবে। চিন্তা করেছে? এ হচ্ছে পাওয়ার আল্লাহর ওলি। তারপরে আর একটা কথা বলি, আল্লাহর ওলির দরবারে যারা যায় তারা তো মহব্বত নিয়ে যায়, সাদা দিল নিয়ে যায়। কিন্তু কিছু মানুষ আছে নেগলেক্ট করে। ফরিউদ্দিন গঞ্জে শাকার আলাইহি রহমাত ওয়া রিদওয়ান পাকিস্তানের জমিনে লাহোরে তার মাজার, তিনি আপনার ইন্তেকাল করেছেন। তার এক ভক্ত থামতে পারছে না যে হুজুর আমার চলে গেল, হুজুরকে ছাড়া থাকবো কি করে। সকাল সন্ধ্যা বারবার জিয়ারতে যায় আর আসে আর দোয়া করে আল্লাহর দরবারে। এই করতে করতে একদিন চলে আসছে আর কয়েকটা দেওবন্দি লোক যারা ওলি বিরোধী, ওলিকে মানে না, ওই সমস্ত লোক ওকে ধরে বলছে, হারে তুই কোথায় যাস প্রতিদিন এখান দিয়ে? না তো আল্লাহর ওলির মাজারে। বলে মাজারে গিয়ে কি পাবি? তখন এই মহব্বতে বলে দিয়েছে যে মাজারে গিয়ে পাবো জান্নাতের টিকিট। সুবহানাল্লাহ বলে। মাজারে গিয়ে কি পাওয়া যায়? জান্নাতের টিকিট পাওয়া যায়। আর যারা আল্লাহর ওলি হয়, আল্লাহওয়ালা হয়, এরা কে মুসলমান, কে হিন্দু, কে আদিবাসী, কে সাঁওতাল, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে জৈন, এ দেখে কিন্তু ভালোবাসে না। আল্লাহ ওয়ালাদের পাওয়ার হচ্ছে কিছু রোশনি দেয় যেন সে হেদায়েত পেয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে যেন সে জান্নাতে যেতে পারে। এদের কাজ হচ্ছে এটা। তো বেরাদারনি ইসলাম, এ বলছে জান্নাতি, জান্নাতের টিকিট পাওয়া যায় না? তো হ্যাঁ, তাহলে তো তুই প্রতিদিন যাচ্ছিস, তাহলে তো এতক্ষণ তুই জান্নাতের টিকিট পেয়ে গেছিস। আর জান্নাতের টিকিট পেয়েছিস মানে তুই জান্নাতি। বুঝছো? হ্যাঁ, আল্লাহ যদি কবুল করেন তো হতেও পারে। এবারে একে নেগলেক্ট করে ইনসাল্ট করার জন্য, অপমান অপদস্থ করার জন্য 10-15 জন ঘিরে ওই বেচারা আল্লাহর ওলির আশিক ভক্তকে বলছে, হারে তাহলে হাদিস শরীফে আছে যে যারা জান্নাতি হবে তাদের শরীর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। বুঝছো? হ্যাঁ, পাওয়া যাবে। তুই যদি জান্নাতের টিকিট পাস তাহলে তুই জান্নাতি, আর তুই যদি জান্নাতি তাহলে নিশ্চয় তোর গা থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। কই দেখি। ওর গাকে সব শুনতে আরম্ভ করেছে, ওর গাতে সব বডিতে নাক লাগাচ্ছে। ও তখন বড় বিপদে পড়ে গেছে আল্লাহর ওলির আশিক, যে আল্লাহ গো, এবার তোমার গা শুনবে, যদি খুশবু না পায় জান্নাতের তাহলে বলবে কই খুশবু তো নাই, তোর মিথ্যা অপবাদ এসব বলে আমাকে অপমান অপদস্থ করবে। তো মনে মনে, আরে তোদের কাছে আছে শয়তানের দেওয়া জ্ঞান, আর আল্লাহর ওলির আশিক যারা হয় তাদের কাছে দেওয়া আছে নবী মুস্তাফার দেওয়া জ্ঞান। সঙ্গে সঙ্গে বলছে, শোনো, হাদিস শরীফে আছে যারা জান্নাতি হবে তাদের শরীর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। কিন্তু যারা ওলির দুশমন হবে, যারা পীর ও মুর্শিদদের দুশমন হবে, যারা আল্লাহ আল্লাহ রসুলের দুশমন হবে, তারা হচ্ছে জাহান্নামী। আর যারা জাহান্নামী হয়ে যাবে তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। তাই আমি যদি সত্যি জান্নাতীও হই, আমার শরীরে যদি জান্নাতের খুশবুও থাকে, তোমরা ওলির দুশমন, পীরের দুশমন, আল্লাহওয়ালার দুশমন, আল্লাহর দুশমন, যার কারণে তোমরা জাহান্নামী, তোমরা জান্নাত তো পাবে না, পাবে না, আমার গা থেকে জান্নাতের খুশবুও পাবে না। ব্যাপার তো খারাপ। লজিক্যাল কথা, কথা তো মানতেই হবে। বুঝছে? আরে বাপরে, তো বিরাট ব্যাপার, লেজ গুটিয়ে পালালো। তো হনুমানের জাত, ওদের বয়স হলে দেখবেন মুখখান হনুমানের মতন হয়। একটা কোনো নবীর দুশমন মরেছে তো চেহারাতে নূর নাই দেখা যায়। ও এসি রুমে থাকলেও আমার সুন্নি জামাতের আলেম যারা এমনি রোদরে পুড়ে বেড়ায়, ওর চেহারাটা যতটা নূরের ছটা আছে, এসি রুমে থাকা কোনো লামাজাবি দেওবন্দি ওয়াহাবিদের কোনো মৌলবীর এত সুন্দর চেহারা না। বলবেন কেন? আর এদের সঙ্গে তো পাওয়ার হাউসের কানেকশন আপনার ডিসকানেকশন হয়ে আছে। কি করে জ্বলবে? খাজা গরিব নওয়াজ ভারতবর্ষের জমিনে এসেছেন, আমার নবী মুস্তাফা পাঠিয়েছেন যে যা বেটা ইসলামের খিদমত কর, ইসলামের প্রচার কর। ইসলামের প্রচার করার জন্য এসেছে আল্লাহ পাকের নবী, বিশ্ব নবীর আওলাদ, জান্নাতি ফুল, আলে রাসূল। তারপরে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি আলাইহি রহমাত ওয়া রিদওয়ানের জীবনী শুনতে অনেক সময়ের ব্যাপার আছে। আমি সংক্ষিপ্ত আকারে একটু বলবো। সেটা হচ্ছে কি, খাজা গরিব নওয়াজ যখন ভারতবর্ষের দিকে আসছেন তো বেরাদারনি ইসলাম, আল্লাহর
এখনো ফারিস্তারা তাকে সাহায্য করছেন, কোন রাস্তায় যেতে হবে, কিভাবে যেতে হবে সাহায্য করেছিলেন। আমার বাপজিরা ভাইরা, এ দেখেন মুসলমান, আল্লাহ পাকের নবী মুস্তাফার আশিক, নবীর আওলাদ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আলাইহি রহমাত ওয়া রিদওয়ান, তিনি আস্তে আস্তে করে ভারতবর্ষের জমিনে আসছে। যেই সময়তে ভারতবর্ষের জমিনে আমার খাজা পাক আপনার কদম রাখতে চলেছে, ওই সময়তে ভারতবর্ষ অর্থাৎ হিন্দুস্তানের আপনার একজন বাদশা ছিল, একজন আপনার রাজা ছিল, যার নাম হচ্ছে আপনার সুবহানাল্লাহ পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ চৌহান। এই পৃথ্বীরাজ চৌহানের মা, যাকে আপনার ওই বাদশাকে রাজমাতা বলা হতো, ওই রাজার মাকে রাজমাতা বলা হতো। তার কিন্তু অলৌকিক কিছু আপনার ক্ষমতা ছিল, তার আপনার কিছু জ্ঞান বুদ্ধি ছিল। স্বপ্নের মাধ্যমে দেখেছিল যে এমন একটা মানুষ আসবে, সেই সময়তে পৃথ্বীরাজ রাজার গোটা হিন্দুস্তানের জমিনে আপনার এমন ভাবে আপনার মান সম্মান ইজ্জত বেড়েছিল, বিরাট ভাবে তার আপনার নাম ডাক চলতেছিল। আর ওই সময়তে আল্লাহ পাকের নবী মুস্তাফার আশিক নবীর আপনার সন্তান আলে রাসূল খাজা গরিব নওয়াজ আসতেছে। তো ওই রাজমাতা বলছে, বলে বেটারে, আমি আজকে স্বপ্নের মাধ্যমে দেখেছি একজন ফকির সাহেব হিন্দুস্তানের জমিনে আসবে, আর আসার পরে আপনার তোর যত শোহরাত চলছে, চারিদিকে তোর যত নাম ডাক চলছে, আস্তে আস্তে তোর সব ধ্বংস করে দিবে, আস্তে আস্তে তোকে আপনার নিচে নামিয়ে দিবে, তোর কোন রকমের আর কোনো